This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের সর্ববৃহৎ বার অ্যাসোসিয়েশন ঢাকা আইনজীবী সমিতির 2024-25 মেয়াদে নির্বাচনে বিএনপি ও গণপরিষদ সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ঢাকা আইনজীবী সমিতির 23টি পদই এখন বিএনপি সমর্থিত আইনজীবীদের দখলে। আমরা ও মামুরা খ্যাত এই নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াত ইসলামী ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেলকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও তাদের মনোনয়নপত্র প্রদান করেনি নির্বাচন কমিশন। কেমন ছিল দেশের সর্ববৃহৎ বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচন? এবার আসা যাক সেই বিশ্লেষণে। সাধারণত প্রতি বছর ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেলের মধ্যে উৎসবমুখর পরিবেশে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে এবার আওয়ামী লীগ সমর্থিত প্যানেল অংশ না নেওয়ায় নির্বাচনের মাঠ ছিল প্রায় একতরফা। মূলত বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের প্যানেল এবং কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা আইনজীবী সমিতির মোট ভোটার 21,139 জন। এদের মধ্যে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রথম দিন বুধবার 2,759 জন, বৃহস্পতিবার 4,410 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অর্থাৎ দুদিনে 7,169 জন ভোট দিয়েছেন। নির্বাচনে নজিরবিহীন ভোটার খরা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেলের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত এই নির্বাচনে 66% আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত ছিলেন। অর্থাৎ মাত্র 34% ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। বাকি 13,984 জন বা প্রায় 66% আইনজীবী এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেননি, যা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। খোদ বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সাধারণ আইনজীবীদের মতে নির্বাচনের মাঠ প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে কোনো আগ্রহ ছিল না। এছাড়া আদালত প্রাঙ্গণে নির্বাচনে যে চিরচেনা আমেজ ও প্রচার প্রচারণা থাকে, এবার তার ছিটে ফোঁটাও দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, বড় একটি রাজনৈতিক শক্তির অনুপস্থিতি এবং একতরফা নির্বাচনী পরিবেশের কারণে আইনজীবীদের মধ্যে চরম অনীহা তৈরি হয়েছে। 66% ভোটারের ভোট না দেওয়া এই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং জৌলুসকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। তাদের মতে ঢাকা বারের ইতিহাসে ভোটার উপস্থিতির এমন নিম্নহার অতীতে খুব একটা দেখা যায়নি। অনেকেই বলছেন, যারা ভোট দিতে যায়নি তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তবে ভিন্ন মত রয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে ফলাফল কী হবে তা সবার জানা ছিল। সে কারণেই সাধারণ আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত ছিলেন। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 28 ও 29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে 23টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। কার্যনির্বাহী সদস্য পদে 2টিতে নির্বাচিত হয়েছিল বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে। যারা 2 লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে, আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে, আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো 21 ফেব্রুয়ারি গানকে শুনলেই যাদের রক্ত টকবক করে। 2024 সালের জুলাই আন্দোলনের পর থেকে দেশের বিভিন্ন আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল দূরে থাক স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, যা গণতন্ত্রের অগ্রযাত্রার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা, হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বার ও আইন সমিতিগুলোর শীর্ষ সংগঠন কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ। ইউরোপের 46টি দেশের বার সমিতির প্রতিনিধিত্বকারী সংস্থাটি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তক্ষেপ কামনা করে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, বার নির্বাচনে সকল আইনজীবীদের সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচনী অনিয়ম, বাধা প্রদান ও সহিংসতার অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করতে হবে। আইনজীবীরা যেন কোনো ধরনের হয়রানি বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। চিঠিতে ইউরোপীয় কাউন্সিলের গৃহীত সুরক্ষা সংক্রান্ত কনভেনশন দ্রুত স্বাক্ষর ও অনুসমর্থনের জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। সৈয়দ সাকিব, BNN News 24।